খুব ছোট থেকে ইচ্ছা ছিল যে বড় হয়ে আমি টিচার হব। আজ সময় এবং পরিস্থিতির হাত ধরে আমার সেই স্বপ্নটা এইভাবে বাস্তব রূপ নেবে আমি কখনো ভাবিনি। আজ টিচার্স ডে, এই দিনটা কম বেশি সব শিক্ষক শিক্ষিকার কাছেই ভীষণ আনন্দের, কেননা তাদের সব ভালোবাসার মানুষগুলো, তাদের ভালোবাসার ছাত্র ছাত্রী এবং কাছের মানুষগুলো ভীষণ স্পেশাল ফিল করায়। সেই রকমই আজকের দিনটাও আমার জন্য ভীষণ স্পেশাল ছিল। ভিডিওতে আমি তোমাদের সবাইকে, আমার সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে জানাই তোমাদেরকে অনেক 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 ভালোবাসা। আর তার সাথে জানাই আমার জীবনের সমস্ত শিক্ষাগুরুদের উদ্দেশ্যে অনেক অনেক প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা। হ্যাঁ, আমাদের জীবনের প্রথম শিক্ষাগুরু হন আমাদের বাবা মা, কেননা আমরা জন্মাবার পরে জীবনের প্রথম পাঠটা পড়ি আমাদের বাবা মার কাছ থেকে। বাবা মার পর আমরা প্রত্যেকটা স্টেজে, প্রত্যেকটা সময়ে আমরা কোনো না কোনো শিক্ষক বা শিক্ষিকার হাত ধরে আমরা একটা করে সিঁড়ি বা একটা করে অধ্যায় আমরা পার করি। হ্যাঁ, সেই রকমই আমাদের জীবনের প্রত্যেকটা টিচারকে কিছু না কিছু শেখান এবং সেই শিক্ষাগুরুদের দেখানো পথেই আমরা এগিয়ে চলি এবং আমাদের জীবনের সঠিক রাস্তা আমরা খুঁজে পাই, যে কোন রাস্তায় গেলে আমরা আমাদের জীবনের সঠিক সিদ্ধান্তটা নিতে পারবো। সেই রকমই আমিও চেষ্টা করি আমার প্রত্যেকটা স্টুডেন্টদের মেকআপ রিলেটেড ক্লাসের বাইরেও আমি ওদেরকে বোঝানোর চেষ্টা করি যে আমাদের জীবনের পথটা খুব একটা সহজ হয় না। পথে যতই কাঁটা থাকুক, সেই কাঁটাযুক্ত পথটা যদি আমরা সৎ পথে, সৎ চিন্তাভাবনায় এবং সঠিক রাস্তায় যদি আমরা হাঁটি, সেই কাঁটাযুক্ত পথের শেষে কিছু না কিছু ভালো আমাদের জন্য অপেক্ষা করে। হ্যাঁ, এটা হয়তো আমি আমার জীবন দিয়েই শিখেছি, আমি হয়তো আমার জীবনের শিক্ষা থেকেই শিখেছি। সব কিছু জিনিস আমরা সহজে যেমন পাই না, সেই রকমই জিনিস আমরা যদি সহজে পেয়ে যাই সেটারও মূল্য আমরা বুঝি না। সেই জায়গা থেকে আজকে আমি আমার প্রত্যেকটা স্টুডেন্ট, আমি জানি না আমি কতজন স্টুডেন্টকে শেখাতে পেরেছি বা কতটা স্টুডেন্টদেরকে তৈরি করতে পেরেছি, কিন্তু হ্যাঁ, আমি চেষ্টা করি আমার তরফ থেকে আমার স্টুডেন্টদেরকে এটা বোঝানোর যে তোমরা পরিশ্রম করো, সৎ পথে কাজ করো, দেখবে জীবনে একটা না একটা সময় সাফল্য ধরা দেবেই। সহজে কোনো জিনিস হয়তো ধরা দেয় না, সেই রকমই সহজে কোনো জিনিস পেয়ে গেলে সেই জিনিসটারও আমরা মূল্যায়ন করতে পারি না। আমরা যদি জীবনের লড়াই করে কোনো জিনিস পাই, সেটার মূল্য আমাদের অনেক বেশি হয়। সেই রকমই আমি চাই তোমরা জীবনে পরিশ্রম করে তোমাদের যে সাকসেস সেটা তোমরা অ্যাচিভ করো, তোমরা লড়াই করে পরিশ্রম করে তোমাদের জীবনের সফলতা তোমরা অর্জন করো। এই প্রার্থনাটাই আমি আজ করছি তোমাদের জন্য। আমি জানি তোমরা অনেকেই আছো আমার অনেক অনেক ভালোবাসো। আজ এই তোমাদের ভালোবাসাটাই আমার একমাত্র সফলতা। আমি আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের জন্য প্রার্থনা করি তোমরা সবাই জীবনে অনেক অনেক ভালো ভালো কাজ করো, তোমাদের জীবনের সাকসেসটা তোমরা পাও, তোমরা তোমাদের জীবনটাকে নতুন করে সুন্দর করে গড়ে তোলো। এই প্রার্থনাই আমি আজকে করি। আর আজকের দিনটা সত্যিই ভীষণ ভালো কেটেছে। আমি জানি তোমরা সবাই মিলে আজকের দিনটা যাতে আমার ভালো লাগে, আমার স্পেশাল ফিল হয়, সেটাই তোমরা সবাই চেষ্টা করেছো। তবে হ্যাঁ, একসাথে তো সব কিছু ভালো হয় না, সবার ভালোবাসাও একসাথে পাওয়া যায় না। তবে কোনো নেগেটিভ কথা আজ আর বলবো না। আমি চাই সব কিছু পজিটিভ হোক, সব কিছু ভালো হোক, সব কিছু সুন্দর হোক, সবার জন্য সমস্ত কিছু ভালো হোক। আর আজকে ছিল আমাদের 13 নম্বর ব্যাচের প্র্যাকটিস ক্লাস। এই ক্লাসের মাঝখানে ওরা এত সুন্দরভাবে দিনটাকে সেলিব্রেট করেছে যে আমার বলার কোনো ভাষা নেই। প্রত্যেকেই ভীষণ ভালোবাসা, এবং সত্যি কথা বলতে ক্লাসটা তো শেষের দিকে, একটু দুঃখও ছিল, একটু কষ্টও ছিল, সব কিছু মিলিয়ে মিশিয়ে ভীষণ সুন্দর একটা দিন কাটিয়েছি। এই সুন্দর মুহূর্তগুলো, সুন্দর জিনিসগুলো আমি সবসময় চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার, যে ভালো কোনো জিনিস শেয়ার করলে আমি জানি সব কিছুই ভালো হয়। বাড়ি ফিরি, আমি জানতাম না যে বাড়িতেও আমার একদল স্টুডেন্ট আমার জন্য অপেক্ষা করছে, ওরা আমি কখন বাড়ি ফিরবো সেটার জন্য। ক্লাস কমপ্লিট করে বাড়ি ফিরে দেখি যে
ওরাও এখানে ছোট্ট করে আমার জন্য টিচার্স ডে সেলিব্রেট করছে। এটা দেখে ভীষণ ভালো লেগেছে যে হ্যাঁ, আর তোমরা দেখো ভীষণ মজা করে আনন্দ করে আজকে দিনটা কেটেছে। তোমরা দেখলেই বুঝতে পারবে যে প্রত্যেকটা মুহূর্ত আমাদের ভীষণ আনন্দের ছিল এবং উপভোগ করার মতন ছিল। বুঝতেই পারছো যে আজকের দিনটা আমার ভীষণ ভালো কেটেছে, ভীষণ মজা করে কেটেছে, ভীষণ আনন্দ করে কেটেছে, আর নিজেকে ভীষণ স্পেশাল মনে হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। সত্যি ভীষণ খুশি। মানে আজ সকাল থেকে আজকের দিনটা আমি বলি, আজকের দিনটা শুরু হয়েছে খুব একটা ভালো দিয়ে না, মানে খারাপ দিয়ে শুরু হয়েছিল, বাট সত্যি কথা বলবো এন্ড অফ দ্য ডে আমি ভীষণ হ্যাপি। জানি না কেন এত হ্যাপি, হয়তো আমি এক্সপ্লেন করতে পারবো না, বাট তারপর থেকে মানে সকালটা বাদ দিয়ে যদি বাকি দিনটা ধরি ভীষণ ভালো কেটেছে। তোমরা দেখলেই বুঝতে পারবে শেষ ভালো সব ভালো। থ্যাংক ইউ সবাইকে। আমি বাদ না আমাকে বাদ দে। তোমরা আজকে আমাকে স্পেশাল ফিল করানোর জন্য এই দিনটাকে এত সুন্দর করে তুলেছো। থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ, থ্যাংক ইউ বলে ছোট করব না, তাও আমি অনেকবার হয়তো থ্যাংক ইউ বলে ফেলেছি, তবে জানাই তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। তোমরা সবাই অনেক ভালো ভালো কাজ করো, আর যখন সবাই বলবে যে এটা বৈশাখী ম্যামের স্টুডেন্টের কাজ, সেই কথাটা যখন শুনবো বা সেই দিক থেকে যখন কোনো পজিটিভ রেসপন্স আসে, সেই জিনিসটা আমার কাছে সবথেকে বড় আনন্দের হয়, আর তার থেকে বড় উপহার কিছু হতে পারে না। আমি এই উপহারটাই তোমাদের কাছ থেকে চাই যে সবাই পজিটিভলি বলুক যে এই সুন্দর কাজটা বৈশাখী ম্যামের স্টুডেন্ট করেছে।